আসসালামু আলাইকুম, আমি ফারদিন আহমেদ। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা মার্চ মাসে আঙ্গুর গাছের কি কি যত্ন করব। তো আমি সে সম্পর্কে একটা বিস্তারিত আজকে ভিডিওটা বানাবো। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু মার্চ মাসটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে কিন্তু আমাদের আঙ্গুর গাছে ফুল আসে এবং এই সময়টাতে আমাদের আঙ্গুর গাছের পর্যাপ্ত যে গ্রোথটা সেটা হয়ে থাকে। তো আপনারা অনেকেই মার্চ মাসে কিন্তু খুব একটা গুরুত্ব দিতে চান না। তো এই ক্ষেত্রে আমরা মার্চ মাসে সার ব্যবস্থাপনা সম্পর্কেও একটু আপনাদেরকে জানাবো, পাশাপাশি ফুলের যে যত্ন সেটা সম্পর্কেও একটু ধারণা দিব। তো আমাদের মার্চ মাসে কিন্তু আমাদের গাছগুলোতে ফুল চলে আসে। তো অনেকে যারা একটু অগ্রিম কাটিং করেন, যারা ফেব্রুয়ারির শুরুর দিকে কাটিং করেন, তাদের কিন্তু মার্চে খুব ভালোভাবেই ফুল সেট হয়ে যায়। আর যারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কাটিং করেন, তারা কিন্তু আপনাদের মার্চের শেষের দিকে যে ফুলটা এটা সেট আপ হয়। আপনারা মার্চ মাসে যেটা করবেন যে আপনারা মার্চ মাসে পর্যাপ্ত গাছে কিন্তু পর্যাপ্ত পানি সেচ দিবেন। এরপর আপনারা অবশ্যই গাছে বোরন এবং জিঙ্ক স্প্রে করবেন। তো তারপর যদি আপনারা চান যে জৈব তরল খাবার যদি গাছের গোড়ায় দিতে চান, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। অনেকে হচ্ছে আপনাদের খুব পাতলা করে খোল পচা পানি দিয়ে থাকেন, বা অনেকে হচ্ছে আপনাদের জীবান্ত মাছ ধোয়া বা মাংস ধোয়া পানি দিয়ে থাকেন। তো আপনারা এটা দিতে পারেন, তবে এটা খুব যে ভালো চিকিৎসা আমি সেটাও বলবো না। এটা অনেকে বলে থাকেন এটা ফুলের জন্য ভালো। তো মোটামুটি এটা জৈব যে সারটা সেটার একটা ঘাটতি পূরণ করে। আপনারা এই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সারের প্রতি একটা গুরুত্ব রাখবেন, কারণ হচ্ছে রাসায়নিক সারটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে। তো যেমন আমার এই বাগানে আমরা প্রথম দিকে যখন গাছটা রোপণ করেছিলাম জৈব সার দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা জৈব সার দিইনি। তবে আমাদের গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের এই যে গাছগুলো আছে, যেগুলা নতুন জাত, এগুলাতে মোটামুটি ফুল আছে। আর যেগুলা একটু ফুল আসতে সময় লাগে, সেগুলাতে আমরা আশা করি আমাদের খুব তাড়াতাড়ি এই ফুলগুলো চলে আসবে। তো আমরা কিন্তু মোটামুটি আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদেরকে প্রচুর ইনফরমেশন দিয়ে থাকি। তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর মার্চ মাসে আরও কিছু পরিচর্যা সম্পর্কে বলি। যখন আপনারা পাতা কুশি গজাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মাকড়নাশক এবং হচ্ছে একটা পচনের যে ওষুধটা আপনারা অ্যামিস্টারটপ, রিডোবিল গোল্ড, এগুলা খুবই পাতলা করে স্প্রে করতে পারেন। গাছে যদি ফুল থাকে সেক্ষেত্রে আপনাদের আমেরিকান এনপিকেসটা আগেই দেওয়ার দরকার নেই, ফুলটা ফোটার আগে পর্যন্ত। আর ফুলটা ফুটার পরে আপনারা আমেরিকান এনপিকেস দিতে পারেন, এনএসি কোম্পানির এনএসি গোল্ড দিতে পারেন। এগুলা খুবই ভালো ওষুধ, আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি এ সম্পর্কে। তো আমি আশা করি আমাদের এই আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি আরেকটু সারসংক্ষেপ করে দিই। আপনারা মার্চ মাসে যখন আপনারা প্রুনিং করবেন, সেই সময়টাতে আপনারা জলসেচ দিবেন। প্রুনিংয়ের পরে বারবার আপনারা জলসেচ দিবেন। এরপর হচ্ছে আপনারা যখন কুশিগুলা গজাবে, তখন আপনারা মাকড়নাশক এবং আপনারা ছত্রাকনাশক খুবই হালকা করে দিয়ে দিবেন, কারণ নতুন কুশিতে প্রচুর মাকড় আসে। আর যখন গাছে ফুল আসবে, সেই সময়টাতে আমি জিব্রালিক অ্যাসিডের ভিডিও বানিয়েছি। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপের ভিডিওটা শুধু বাদ আছে। এটা আমি খুব দ্রুত এটা তৈরি করব। তো আপনারা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের যে জিব্রালিক অ্যাসিডটা, সেটা অবশ্যই সুন্দর করে ব্যবস্থাপনা করবেন। পারলে 0.03 ml বা এর কম দেওয়ার চেষ্টা করবেন প্রথম ধাপে। তো আমাদের দেশে অনেক বড় বড় বাগানি এবং ইউটিউবাররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন জিএ3 ব্যবহারের ওভারডোজের কারণে। আল্লাহর রহমতে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম আপনাদেরকে এবং আমরা নিজেরা যে চিকিৎসাটা করেছি, সেটা খুবই ভালো আছে। তো আপনারা অনেকেই আঙ্গুর বাগান পরিচর্যা সম্পর্কে একটা পারফেক্ট চ্যানেল পান না। আমি আশা করি এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই ভালো একটা চ্যানেল। এটা আপনাদের আমি আঙ্গুর বাগানের পাশাপাশি আমি অন্যান্য ফসলের রোগ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করে থাকি। তো আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আমাদের এইদিকে দেখাচ্ছি, আমাদের এদিকে কিন্তু প্রচুর আঙ্গুরের চারা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রচুর আঙ্গুরের চারা আছে। আপনারা যারা আঙ্গুরের চারা ক্রয় করতে চান, আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা 1 বিঘা, 2 বিঘা বা 5 বিঘার বাগানের জন্য আঙ্গুর চারা কিনতে চান, তারা আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো আমি আর ভিডিওটা বড় করছি না। আশা করি আজকে ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।